তোমাদেরকে শিখিয়ে দেবো তোমরা কিভাবে আমার মতো করে মাটির নিচে আসবে, আর মাটির নিচে যাওয়ার পর তোমরা কিভাবে করে কোনো রকম ভাবে ইলিমিনেট না হয়ে আমার মতো করে এই পজিশনে চলে আসতে পারবে। তো সেটা জানতে হলে তোমাদেরকে অবশ্যই ফুল ভিডিওটা একটু না টেনে দেখতে হবে। আজকে প্রপারলি তোমাদেরকে বুঝিয়ে দিব, তারপর থেকে আর তোমরা মাটির নিচে থেকে ইলিমিনেট হবে না, শুধু বুইয়া নিবে গাইস। তো শুরুতে এই জায়গায় টোকেন কালেক্ট করতে যে একটা এনিমির কাছে আমরা মার খেয়ে যাই, তারপরে যাই হোক আমাদের কাছে 500 টোকেন ছিল। সুন্দর করে এই জায়গা থেকে 500 টোকেন দিয়ে আমরা একটা মেডিকেটের বাক্স কিনে নিলাম। এই জায়গা থেকে সুন্দর করে 3টা সুপার মেডিকেট নিয়ে নিয়েছি। আর এরপর কিন্তু আমাদের আর কোনো সুপার মেডিকেটের দরকার নাই, সুন্দর করে আমরা এই জায়গা থেকে চলে যাবো। কারণ আমরা তোমাদের দেখাবো কিভাবে জিরো কিল করে, বাট এই জায়গায় লাস্টে একটা কিল যেতে করতে হবে, কারণ লাস্টে প্লেয়ারকে না মারলে তো বুয়া পাবে না গাইস। তবে তোমরা যদি এই ভিডিওটা প্রপারলি দেখতে থাকো তাহলে মনে করো তোমরা বুঝতে পারবে যে কিভাবে করে মাটির নিচে যেতে হবে। আর এমন এমন গ্লিচ হয় তোমরা ভাবতে পারো যে এই জায়গায় টিপস এন্ড ট্রিক্স মনে করো চলে গেছে। গত ভিডিওতে মনে করো মাঝখানে আমি বুঝিয়ে দিয়েছি যে কিভাবে তোমরা যাবে, এমনকি ম্যাপটাও দেখিয়ে দিয়েছি, বাট তারপরে অনেকে পারেনি। আর এই জায়গায় দেখো আমরা কিন্তু একেবারে চেষ্টাই করবো। এমনও হয় কি তোমাদের সাথে এরকম হয় তোমরা মনে করো যে টিপস এন্ড ট্রিক্স চলে গেছে আর ইউজ করতে পারবে না। তোমরা যদি এই জায়গায় একটু খেয়াল করো তোমরা দেখতে পারবে এই জায়গায় কতবার যে চেষ্টা করছি, এই জায়গায় একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি ভিডিওটা দেখো, এই জায়গায় চেষ্টা কিন্তু কোনো কমতে নেই, বাট এই জায়গায় প্রপারলি ভাবে ইউজ হইতেছে, তারপরে এই জায়গায় মাটির নিচে যাইতেছে না। মানে এত পরিমাণে গ্লিচ হয় গাইস, কিন্তু তোমাদের হাত ছাড়া যাবে না। এমন সময় আসবে দেখবে যে তোমরা এক ক্লিকে হয়ে গেছে। আর তোমরা ট্রাই করবে একটু স্কোয়াডে খেলার, কারণ এই জায়গায় সোলোতে খেললে ওইরকম করে হাওয়ানি ক্লাস পাবে না। বাট এই জায়গায় তোমরা যদি একটু ফাইট টাইট নিয়ে এই জায়গায় মাটির নিচে যাও তাহলে মনে করো যে অনায় আসে এই জায়গায় বুয়াটা পেয়ে যাবে। বুয়ার প্লাস সহ মনে করো যে 12 করলে যে একটা পয়েন্ট দেয়, মিডল স্টিক পয়েন্ট দেয়, ওই পয়েন্টটাও পেয়ে গেলে তাহলে মনে করো অপরন্ত পয়েন্ট পাবা। আর এই জায়গায় দেখো এই জায়গায় কিন্তু সুন্দর করে দেখো গাড়িটা আমরা সুন্দর করে পজিশনের মধ্যে বসিয়ে নিয়েছি। আর এবার কিন্তু কোনো রকম মিস করলে হবে না গাইস। এই জায়গায় দেখো আমাদের কিন্তু সুপার মেডিকেটের খুবই অভাব, মাত্র 3টা সুপার মেডিকেট আছে। এই দেখো গাড়ি কিভাবে বসছে, এর সাথে ভালোভাবে বসলে মনে করো যে এক সময় হবে না, বাট তোমরা একটু ঘুরিয়ে ফিরে করবা তাহলে হয়ে যাবে। আর এখন হচ্ছে মূলত পয়েন্ট, আমি তোমাদের বারবার বলে দিচ্ছি তোমরা কোনভাবে যাবা। এই যে দেখো আমি কোন দিকে যাইতেছি, এই পথ দিয়ে যেতে হবে, এছাড়া কোনো দ্বিতীয় কোনো পথ নাই। এই যে গেবিয়ার্ডের যে ভেন্ডিং মেশিনটা রয়েছে, এই ভেন্ডিং মেশিনে তোমরা নিচে আসবা, তারপর সুন্দর করে বাম দিকে গাড়িটা ঘুরিয়ে একবার যে বিমা শক্তির টাওয়ার রয়েছে না, সরাসরি টান দিবা, মানে কোনো রকমের বাধা নাই। এই বিমা শক্তির টাওয়ার পর্যন্ত এক তারা টান দিবা। বাট তোমরা যদি একটু বামে যাও তাহলে ইলিমিনেট হয়ে যাবা, ডানে যাও তাহলে ইলিমিনেট হয়ে যাবা। মানে ওই জায়গায় আসার পর তোমরা সরাসরি একবার বিমা শক্তির দিকে যেতে হবে, তাছাড়া কোনো ওয়ে নাই। তাছাড়া যদি অন্য দিকে যাও তাহলে কিন্তু তোমরা মারা পড়ে যাবা। আর এমনকি আজকের ভিডিওতে আমি কিন্তু প্রপারলি একবার বুঝেও দিয়েছি। আর দেখো এই জায়গায় দেখো আমাদের হেলথের অবস্থা দেখো, বাট আমি এই জায়গায় তোমাদের বোঝাতে আমার হেলথের অবস্থা এত পরিমাণ নিচে এসে গেছিল, এটা আমি খেয়ালই করি নাই গাইস। এই জায়গায় তো আমি ইলিমিনেট হয়ে যেয়ে সারছিলাম। যাই হোক গাইস, এই জায়গায় আমি খেয়াল করতে পারছি, এটাই অনেক। তাছাড়া তোমাদেরও শেখানো হতো না, আর আমিও যাদের দেশে চলে যেতাম গাইস। আর এই জায়গায় দেখো আমি কিন্তু একটা সুপার মেডিকেট ইউজ করে ফেলেছি, বাট এই জায়গায় মাত্র আমার কাছে 2টা সুপার মেডিকেট আছে গাইস। আর এই 2টা সুপার মেডিকেট দিয়ে বইয়া করতে হবে, বাট এই জায়গায় কিন্তু 2টা সুপার মেডিকেট দিয়ে আমরা বইয়া করার ট্রাই করবো। আর বইয়া কি করতে পারবো কিনা, আর এই জায়গায় দেখো তোমাদের এখন আমি দেখিয়ে দিতেছি, আমি যেই জায়গায় লোকেশন দেবো তোমরা ঠিক সেই জায়গাতে তোমরা এই জায়গায় আসবা, ঠিক আছে? এখন আমি তোমাদের দেখাইতেছি, এই যে বুল সাইডে যে জায়গা থেকে গাড়িতে উঠলাম ওই জায়গা থেকে সুন্দর করে গেই ব্যাটে ভেন্ডিং মেশিন, তারপরে একবার টান দিয়ে তোমরা মাছ খাওয়ার পর চলে আসবে। এই যে বিমা শক্তি যে টাওয়ারটা দেখতেছো, এই যে রিভাইভ পয়েন্ট, ওই রিভাইভ পয়েন্ট ওই জায়গাতে সরাসরি দৌড় দিবা, ঠিক আছে? কোনো রকম বাধা নাই। মানে এই যে তোমাদের পয়েন্টটা দেখছি, তোমরা স্কিপ করে পিছন যে টানে দেখতে পারো, এটা হচ্ছে তোমাদের মূলত আসার পথ, ঠিক আছে? তোমাদের যদি আসতে হয় মাটির নিচে আসার পর যদি তোমরা ইলিমিনেট না হতে চাও তোমাদের এই রাস্তা দিয়ে আসতে হবে, তাছাড়া কিন্তু কোনো ওয়ে নাই গাইস। যদি ওই জায়গা থেকে ভুল রাস্তাতে যাও তাহলে কিন্তু তোমরা মারা যাবে। আর নিচে আসার পর তোমরা কোন জায়গায় যেতে পারবে না সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো ফ্যাক্টরির সামনে থেকে একটা ওই কোয়ার্টার ওই জায়গায় দাগ দিছি, মানে তোমরা পিকের দিকে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে ওই জায়গাটুকু তোমরা ইউজ করতে পারবা, বাট এই সাইডের গুলো তোমরা ইউজ করতে পারবা না। মানে ফ্যাক্টরির নামে শুরু করে পচিনো কোয়ার্টার ভিতরে ওই সাইড তোমরা ইউজ করতে পারবে না গাইস, ঠিক আছে? আর এইদিকে দেখতে পাচ্ছ এই যে ক্লক টাওয়ারের সামনে যে একটা ব্রিজ রয়েছে না, ব্রিজ ওই যে 3 কোণা সেট করে দিছি, ওই 3 কোণাসের মানে ট্রায়াঙ্গেলের ভিতরে তোমরা যাইতে পারবে না গাইস, ঠিক আছে? আবার এদিকে তোমরা খেয়াল করবে যে প্ল্যান্টেশনের যে পানিটা রয়েছে ওই পানির দিক থেকে শুরু করে দাগ টানে ওই যে দেখো মিলে যে ভেন্ডিং মেশিন, তার বাম সাইডে তোমরা যেতে পারবে না। মানে এগুলো হচ্ছে ডেঞ্জার পয়েন্ট, মানে এগুলোর ভিতরে যেতে হবে। তোমাদের যদি মনে করো যে তোমরা মাটির নিচে এসে বইয়া করতে চাও তাহলে তোমাদের অবশ্যই যদি পিকের মধ্যে জোন পড়ে, পিকের মধ্যে বা বিমা শক্তির মধ্যে, কাটালোস্টিয়ার মধ্যে, তাহলে তোমরা মাটির নিচে এসো, তাছাড়া কিন্তু মাটির নিচে এসো না। তো আমি তো তোমাদের দেখিয়ে দিলাম কোন জায়গায় গেলে তোমরা এলিমিনেট হবে, কোন জায়গায় গেলে এলিমিনেট হবে না। এখন পর্যন্ত যদি তোমরা ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও গাইস, কারণ তোমাদের তো আমি তো তোমাদের দেখিয়ে দিলাম কোন জায়গায় গেলে তোমরা এলিমিনেট হবে, কোন জায়গায় গেলে এলিমিনেট হবে না। এখন পর্যন্ত যদি তোমরা ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও গাইস, কারণ তোমাদের এত সুন্দর করে আমি বুঝিয়ে দিয়েছি, তারপর যদি তোমরা ভিডিওতে লাইক না করো তাহলে কাকে করবে গাইস? আর মন চাইলে সাবস্ক্রাইবটা করে দিতে পারো গাইস। আর ওই যে দেখতে পাচ্ছ আরেকটা লোকেশন দিয়ে দিলাম, ওই আর্সেনালের ওইদিকে যদি তোমরা ভুলবশত যাও তাহলে কিন্তু তোমরা মারা যাবা। মানে আমি যে রাস্তাগুলো দেখিয়ে দিয়েছি শুরুতে ওই রাস্তা ধরে তোমাদের এগোতে হবে। এখন তোমাদের আরো একটা প্লাস পয়েন্ট বলে দেই, তোমরা কিভাবে মাটির নিচে
নিচে যাওয়া লাগবে, কোন সময় যাওয়া লাগবে সেটা তোমরা কিভাবে বুঝবে? তোমরা নামার পরে 200 টোকেন কালেক্ট করবা, ঠিক আছে? 200 টোকেন কালেক্ট করার পর ফার্স্ট যে জোনটা রয়েছে ওই জোনটা সিঙ্ক হওয়ার সময় দিবা, মানে জোনটা যে কোন দিকে পড়ে ওইটা ইউজ করার পর মনে করো তারপর তোমাদের যে পকেট ভেন্ডিং মেশিন থাকবে ওই জায়গা থেকে তোমরা যে জোন যে চাপে পরের জোনটা কোন জায়গায় পড়বে ওইটা মারা দিবা। যখন যদি তোমরা দেখবা যে পিকের এদিকে লাস্টের জোন পড়ার সম্ভাবনা আছে তখন তোমরা মাটির নিচে যাবা, তাছাড়া মাটির নিচে যাওয়ার কোনো দরকার নাই গাইস। এই জায়গায় দেখতে পাচ্ছ কোনো রকমের টোকেন মোকেন ছাড়া আমরা নিচে চলে আসছি। আর ভিডিওটা আমারই বড় করবে না, সো আমরা এখন কাট করে সুন্দর করে আমরা একবার লাস্টের দিকে চলে যাবো। তো গাইস দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই জায়গায় জোন পুষে প্রস্তুতি নিয়ে ফেলেছি অলরেডি। আর উপরে দেখো মাত্র একটা প্লেয়ার বাঁচা আছে, যেহেতু আমরা 16 প্লেয়ার, এই জায়গায় লাস্টের প্লেয়ারটার উপর নির্যাতন হবে হালকা পাতলা, তারপর আমরা বুয়াটা পেয়ে যাবো ইনশাল্লাহ, দেখা যাক পারি কিনা। আর এই জায়গায় কিন্তু হালকা পাতলা জোন ড্যামেজ আমরা খেয়ে নিয়েছি, আর আমাদের কাছে সুপার মেডিকেট কিন্তু 2টা রয়েছে। আর আমরা এই জায়গা থেকে উপর থেকে কিন্তু ঠাটাও মেরে দিয়েছি গাইস। এখন ঠাকুর দেখো ঠাটার মধ্যে অলরেডি ড্যামেজ খাওয়া শুরু করে দিয়েছে, মানে এই জায়গায় গুলো মেরে তো লাভ নাই রে ভাই। এই জায়গায় বুয়াটা আমরা পাবো, দেখো 23 করে ড্যামেজ খেতেছে, সুন্দর করে ক্যারেক্টার স্কিলটা ছেড়ে দিলাম। বাট এই জায়গায় আরেকটু পরে ক্যারেক্টার স্কিল ছাড়লে মেবি ভালো হতো। যাই হোক ক্যারেক্টার স্কিল ছেড়ে দিয়েছে, ওইটা কোনো ব্যাপার না। বাট আমাদের কাছে কিন্তু সুপার মেডিকেট মাত্র 2টা গাইস, এখান থেকে শুরু করে দিয়েছি অলরেডি। একটা সুপার মেডিকেট কমপ্লিট হয়ে যাবে, একটা সুপার মেডিকেট কমপ্লিট। আর এই জায়গায় জোন কিন্তু সাদা হয়ে গেছে গাইস, আমাদের সেকেন্ড সুপার মেডিকেট বয় না কেন ভাই? আরে যাক, এই জায়গায় কিল পেয়ে গেছে গাইস, বললাম কিন্তু লাস্টে একটা কিল আমাদের করতে হবে, তাছাড়া কিন্তু এই জায়গায় 0 কিলে বুয়া হয়ে যেত গাইস। তো যাই হোক আজকে ভিডিওটা পর্যন্ত ছিল, আশা করি তোমাদের প্রপারলি বুঝে দিতে পারছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও গাইস। যারা ভিডিও দেখাবার সাবস্ক্রাইব করবে না তারা কিন্তু 1 নম্বরের খাটাস গাইস। আল্লাহ হাফেজ গাইস।